যে কোনো উৎসব মুখর অনুষ্ঠানে আমরা কিন্তু সেমাই কম বেশি সকলেই রান্না করে থাকি। বিশেষ করে আমাদের মুসলিমদের ঈদ উৎসবে কিন্তু এটা সবার ঘরে ঘরে রান্না করা হয়। সেমাই কিন্তু বিভিন্নভাবে রান্না করা হয়, তবে কেউ কেউ কিন্তু এই জর্দা সেমাইটা ভীষণ পছন্দ করে, তবে পারফেক্টভাবে কিন্তু অনেকেরই এই সেমাইটা তৈরি করা হয় না। আজকে আমি একদম পারফেক্টভাবে চিনি, সেমাই এবং পানির পরিমাপ ঠিক রেখে কি করে এই পারফেক্ট জর্দার সেমাইটা রান্না করা যায় সেটাই দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। প্রথমে আমি 1 প্যাকেট জর্দা সেমাইয়ের অর্ধেক পরিমাণ ভেঙে নিয়েছি। আর লাল লম্বা সেমাইটা নিতে হবে, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এরপরে প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই সেমাইটা ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এবার এখানে অ্যাড করে দিয়েছি দারচিনি, এলাচ আর তেজপাতা। এলাচটাকে একটু মুখ ফাটিয়ে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম নারকেল কোড়া আর কিছু বাদাম, কাঠবাদাম আর এখানে পেস্তা বাদাম অ্যাড করেছি। এবার দিয়ে দিলাম কিছু কিশমিশ। তো এইগুলো আপনারা চাইলে পরিমাণে বেশিও দিতে পারেন, যত বেশি দিবেন খেতে ততই মজা হবে। এরপরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। নারকেলের থেকে যে পানিটা বের হবে সে পানিটা পুরোপুরি শুকিয়ে নেবেন। এভাবে করে ভেজে নেওয়ার পরে এবার আমি সেমাইগুলো দিয়ে দিলাম। আর সেমাইগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বেশি সময় ভাজার দরকার নাই, হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু এগুলো ভাজা কমপ্লিট করে নিয়ে এরপরে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করতেছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। সেমাইয়ের সাথে চিনিগুলো দিয়ে ভালোভাবে 2-1 মিনিট নেড়ে চেড়ে নেব। তবে প্রথম অবস্থায় সেমাইগুলো নাড়তে একটু অসুবিধা হতে পারে, আস্তে আস্তে করে কিন্তু সফট হয়ে যাবে। এবার 1 চিমটি পরিমাণ অ্যাড করে দিলাম লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। 2-1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি পানি অ্যাড করে দেব। এখানে 1/3 কাপ পরিমাণ পানি ব্যবহার করতেছি। এতটুকু পানি দিয়ে আমি রান্না করব। তার পরবর্তীতে যদি আরও কিছু পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে সামান্য কিছু পানি আমি অ্যাড করে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো বা বুঝে পানিটা অ্যাড করবেন। আর যদি দেখেন যে 1/3 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে পারফেক্টভাবে এটা সিদ্ধ হয়েছে সেক্ষেত্রে আর প্রয়োজন নেই। তবে আপনাদের সেমাইয়ের পরিমাণ কম বেশি হলে সেক্ষেত্রে পানির পরিমাণটাও কম বেশি লাগতে পারে। ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা তুলে এবার নেড়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন সেমাইগুলো একদম সফট হয়ে গিয়েছে, মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর একদম কিন্তু ঝরঝরও হয়েছে, একটার গায়ে আর একটা লাগেনি। আর সেমাইগুলো এভাবে পারফেক্টভাবে ঝরঝরে করতে চাইলে সেমাইগুলো প্রথম অবস্থায় ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে আপনাদের রান্নার পরে সেমাইগুলো অনেকটা ঝরঝরে হবে। আর এই সেমাইটা কিন্তু নারিকেল দিয়ে অবশ্যই রান্না করতে হবে, নারিকেল না দিলে কিন্তু খেতে মজা হবে না। নারিকেল এবং ঘি এই দুটো জিনিস অবশ্যই ব্যবহার করতে হবে। তবে আপনাদের হাতের কাছে ঘি না থাকলে চাইলে এখানে আপনারা রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন। এই তো এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। সেমাইগুলো কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে আর অনেকটা ঝরঝরেও হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। ঝটপট করে আপনারা চাইলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর এটাতে কিন্তু দুধেরও কোনো প্রয়োজন হয় নাই। অনেক সময় দেখা যায় আমরা সেমাই রান্না করার ক্ষেত্রে হাতের কাছে দুধ না থাকলে সেক্ষেত্রে রান্না করতে পারি না। তবে এই সেমাইটা রান্নার ক্ষেত্রে দুধের কোনো টেনশনই নাই। আপনাদের হাতের কাছে শুধুমাত্র নারিকেল থাকলে সেটা দিয়েই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এই তো উপরে থেকে আমি কিছু বাদাম দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন, পেজটি ফলো করে সাথে থাকবেন। যারা চ্যানেল থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।